আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো এরকম নূরে ঝলমল করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার আপনার নেকির পাল্লা যদি ভারী হয়, পূর্ণিমার রজনীতে আসমানের চাঁদ যেমন করে দেখা যায়, আমার আপনার চেহারাটা এমনি করে নূরে মুনাওয়ার করে দিবেন কে? আর নেকির পাল্লাটা যদি হালকা হয়, আমার আপনার অবস্থাটা কি হবে সেটাও তো আল্লাহ কোরআনে বলেন, ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবরা তারহাকুহা কতারা। কতারা মানে হচ্ছে খুব কালো। আলকাতরা চিনেন না? আলকাতরা, আলকাতরা, আলকাতরা ফর্সা না কালো? যাদের কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই মানুষদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো নাকি আলকাতরার মতো? আপনারা বলছেন না যে আলকাতরার মতো নাকি পূর্ণিমার চাঁদের মতো? তাহলে চেহারাটাকে যদি পূর্ণিমার চাঁদের মতোই বানাতে হয়, তাহলে দুনিয়াতে আল্লাহর হুকুমের বিপক্ষে অবস্থান করা যাবে না। ঈশার নামাজ না পড়ে অনেকেই তাফসীর মাহফিল শোনার জন্য আসছে, এরকম লোক আছে না নাই? ওই যে কথা আছে না, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে নাকি মেলা সওয়াব। এক বেটাই চিন্তা করছে যেহেতু 2 রাকাতে 140 রাকাতে সওয়াব, ওই বেটা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। সওয়াব হইছে না গুনাহ হইছে? তার মানে সওয়াব ঠিক রাখার জন্য আল্লাহর ফরজ আগে ঠিক রাখতে হবে। এক বেটায় বাজারে মাছের ডালি, পাশেই মনে হয় নিকারি পাড়া, এই নিকারিরা মনে করেন মাছ বিক্রি করে, পুঁটি মাছ। তো এক প্লেটের মধ্যে ভাগা দিয়েছে, ভাগা দেওয়ার পরে বলতেছে এই ভাগার দাম 30 টাকা। এরপর আবার ওই পাতিলের মধ্যে হাত দিয়ে এক খাবলা উঠাইছে। এই এক ভাগা 30 টাকা দিয়ে যেই ব্যক্তি নিবে ওরা এক খাবলা ফাও দিবে। ফাও বুঝেন? ফাও। এখন এক ব্যক্তি চিন্তা করছে, আরে ঘরে বাড়িতে আমরা মাত্র 2 জন, এই বেটায় হাতে যে ফাউগুলো উঠাইছে এইগুলো নিলেই তো আমার সংসার চলে যাবে, বরং কেনার দরকার নাই। এই জেলেরে ডাক দিয়া বলতেছে ভাই, জেলেরে ডাক দিয়া বলতেছে ভাই আমার এই 30 টাকা দিয়ে ভাগা নেওয়ার দরকার নাই, ফাউগুলোই দেন। আচ্ছা বলেন দেখি এই জেলে কি ফাউগুলো দিবে? জোরে বলুন, ফাউগুলো দিবে? ফাউগুলো দিবে না। মানে আসল যদি আপনি না নেন, 30 টাকার ভাগা যদি আপনি না নেন, তাহলে যেমন ফাউ পাওয়া যায় না, তেমনি করে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য নফল ইবাদত করলে সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। এশার নামাজ বাদ দিয়ে যারা এই তাফসীর মাহফিলে বসছে, আমার মনে হয় লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো অবস্থা হয়েছে। কিন্তু হ্যাঁ, এই তাফসীর মাহফিলের মাধ্যমে নামাজ পড়া লাগবে। আজকে আপনি শুনলেন, আগামীকাল থেকে ফজর থেকে নামাজ বাদ দিব না, এরকম নিয়ে যারা করতে পারবেন তারাই নিজের কাছে নিজে কমিটমেন্ট করে নেন। একটু জিকির করুন আর ফাঁকা জায়গা পূরণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এবার শুনুন, যেই মানুষগুলোর ফয়সালা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া, জাহান্নামের পোশাক শরীরের মধ্যে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কথা কও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব মানব সভ্যতারা তোমরা শুনে নাও, যাদের গুনাহের পাল্লা ভারী হবে, যাদের বদ আমল বেশি ভারী হয়ে যাবে, ওদেরকে টানতে টানতে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আপনার যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, এটা কি আমার নবী সইতে পারবে? পারবে? যখন সংবাদ ছড়ায় যাবে, নবী গো জাহান্নামের ফেরেশতারা আপনার উম্মতকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়,
আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, আরে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই নবী এই দুনিয়ার মধ্যে 63 সাল পর্যন্ত উম্মতের মায়ায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আজ মদিনায় মুনাওয়ারায় সবুজ গম্বুজের চাদর চোখের পানিতে ভিজায়। আমার আপনার জাহান্নামের রশি হাতে পায়ের মধ্যে লাগায়া টানতে টানতে জাহান্নামে নিবে, সংবাদটা আমার নবীর কানে চলে যাবে। এই কথা বলেন, টানতে টানতে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিবেন, কুম ইয়া আইয়ুহাল মালাইক, ও ফেরেশতারা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। কারণ একবার যদি মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন দেবার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়, এই ফয়সালা ঘোরানোর মতো সাহস আর কারো নাই। কারো আছে না? মানুষ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবে, আদম বলবে আমি পারবো না, নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে দাউদ নবীর কাছে যাও। সে বলবে মুসা নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে মানুষে তো আমার তো আল্লাহর সন্তান বলছে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পেছন থেকে ডাক দিবেন একবার, ফেরেশতারা ডাক শুনবে না, কারণ আজকে পিছনে তাকার অনুমতি ফেরেশতাদের নাই। আল্লাহর নবী আবার যখন ডাক দিবেন, কুম ইয়া আইয়ুহাল মালাইক, ও ফেরেশতারা তোমরা দাঁড়াও। এই মাহফিলে কি স্বেচ্ছাসেবক নাই? হ্যাঁ, এই রাস্তায় যুবকেরা তোমরা কথা বলো কেন? মাগুরার মানুষ তো সভ্য মানুষ, কিন্তু যখন আচার আচরণে এই সভ্যতার বিপরীত চলে যায়, তখন এটাকে সভ্যর বিপরীত কি বলে আপনারাই ভালো বুঝেন। আমার ভাইয়েরা এবার গভীর ভাবে কথাগুলো শুনুন। আল্লাহর নবী যখন দুইবার করে ডাক দিবেন, কয়বার? দুইবার ডাক দেওয়ার পরও যখন ফেরেশতারা পিছনে তাকাবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে আজকে পিছনে তাকানোর কোনো অনুমতি ফেরেশতাদের নাই, কোনো অনুমতি নাই। এইবার আল্লাহর নবী যখন তিনবারের বার যখন আমার দয়ার নবী মায়ার নবীকে ডাক দিতে যাবেন, আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলবেন, জিবরিল রে, আমার বন্ধু হাবিবুল্লাহ ফেরেশতাদেরকে দুইবার করে ডাকলো, ফেরেশতারা কেন ডাকে সাড়া দিল না? যাও 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 ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা যেন আমার নবীর সম্মানে ঘুরে দাঁড়ায়। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় টানতে টানতে জাহান্নামে নিবে। ওই দিন সুপারিশের মাধ্যম, সুপারিশের কান্ডারি একমাত্র আমার নবী। সেই নবীর শানে তাফসীরুল কোরআন মাহফিল হয়। আর যুবক তুমি রাস্তায় দাঁড়ায় থাকো, ওই দিন পীর পাইবা না, মুরব্বি পাইবা না, মা পাইবা না, বাবা পাইবা না। যেই সেমরির সাথে তুমি প্রেম করো কিয়ামতের মাঠে ওই সেমরিরও পাইবা না। ওই সেমরি টানতে টানতে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপন বলতে একমাত্র আমার নবী। আমার ভাইরা, তৃতীয়বার যখন আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিতে যাবে, ওই সময় জিবরিল এসে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে তোমরা শোনো, তোমাদেরকে পিছন থেকে কে ডাকে তোমরা কি জানো না? যেই নবী ডাকলে আল্লাহ ফিরায়া দেয় না, এমন একজন নবী ডাকে। ওই নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে ওই জাহান্নামী বান্দার হাতের শিকলার রশিগুলো যে বাঁধাই থাকবে, কিন্তু তারা হাত থেকে ছেড়ে দিবে। হাত থেকে ছেড়ে দিয়ে ঘুরায় দাঁড়ায় নবীরে চারদিক করে ধরবে, নবীরে সালাম জানাবে, আহলান সাহলান মারহাবান। নবীকে ওয়েলকাম করবে, অ্যাপ্রিশিয়েট করবে, নবীকে সুস্বাগতম জানাবে, কিন্তু নবীর চোখের মধ্যে পানি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ গো, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছে। হাউজে কাউসার তো আল্লাহ কোন নবী রাসূলকে দেন নাই, আপনাকে দিয়েছে। আজকে আপনার কান্নার দিন নয়,
আপনি কেন কান্দেন? নবী আমার ইয়াতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কেন কাঁদি তা কি জানো না? এই যে জাহান্নামের রশি যাদের হাতে পায়ে লাগিয়েছো, ওরা তো আমার ইয়াতিম উম্মত। আমি নবী ছিলাম না, ওরা পথরাই আমার ইয়াতিম উম্মত ছিল। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় গুনাহ করে ফেলেছে গো ফেরেশতা। আমার উম্মতের নেকি বদির ওজনের কি অবস্থা? মিজানের পাল্লায় কি তার নেকি বদির ওজন হয়েছে? ফেরেশতারা বলবে, নবী গো হ্যাঁ হয়েছে। নবী আমার বলবে, আজকের দিনে কোনো উকিল নাই, উকিল নাই, আমি নবী নিজেই উকিল। আমার সামনে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নেকি আর বদি ওজন করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতকে ছেড়ে একা যাব না। যেই নবী তোমাকে একা ছেড়ে যাবে না, একা ছেড়ে যাবে না রে ভাই, ওই নবীর মায়া অন্তরের মধ্যে নাই। ওই নবীর প্রতি একবার দুরূদ পড়লে কয়বার রহমত? 10 বার। একবারে 10 বার। মানুষ 100 টাকা সুদে লাগাইলে মাস শেষে 10 টাকা বেশি পাওয়া যায়, এ তুমি ভালো বুঝো। কিন্তু নবীর উপর একবার দুরূদ পড়লে 10 বার রহমত পাওয়া যায়। মুসলমানের কাছে বুঝেন, 1 টাকা যে সুদ খাবে 42 বার মার সাথে জেনা করার গুনাহ হয়। সুদখোর মনে হয় সমাজে নাই। হুজুর আপনাকে ওয়াজ তো ভালোই লাগে, কিন্তু সুদের বিপক্ষে কোন? সুদের কথা কি আমার না আল্লাহ? আল্লাহর কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করা হবে, যদি কেউ আপনার কথার বিরোধিতা করে, চিন্তা করতে পারেন সুদের পক্ষে হুজুরে বললে যেই ব্যক্তি বিরোধিতা করবে ও সমাজের 1 নম্বরে সুদ। ভণ্ড পীরের ব্যাপারে কথা বললে কোন মুরিদ যদি উঠায়া পড়ে লাগে আর হুজুরের সমান্য গাইলেইতে থাকে, মনে করতে হবে যে নাম্বার ছাড়া বিনা দলিল 1 নম্বর ভণ্ড পীরের মুরিদ। ভণ্ড পীর মনে হয় সমাজের মধ্যে নাই। আহারে, গত কয়েকদিন আগে আমাদের রাজবাড়ির এক ঘটনা। আমাদের রাজবাড়িতে তো সব আল্লাহর ওলি না, তো এমন এক ঘটনা, এই পীরে নাকি মুরিদ করে মহিলাদেরকে। তার সবকের নিয়ম হচ্ছে যে নবাগত যে মুরিদ হবে এদেরকে রাত 12টার পরে হচ্ছে স্লোগান না সবক দিবে। চিন্তা করছেন অবস্থা? এরকম পীর যদি সমাজের মধ্যে আসে, এদেরকে ঝাড়ু পিটা করে সমাজ থেকে বের করা উচিত। দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধান, ক্ষমতাসীন যারা তাদের। কারণ আমি হুজুর যদি আপনার বিপক্ষে বলতে যাই, আপনি আমারে কি বলবেন? হুজুর কি মনে করছেন আপনারা এত সময় আলেম হিসাবে সম্মান করছে, আমার বিপক্ষে বলছেন একেবারে যাইতে দেব না, রাস্তায় গাড়ি আটকাবো। আর প্রধানমন্ত্রী যদি আজকেই স্লোগান দেয়, আগামীকাল থেকে ফজরের নামাজ সারা বাংলাদেশে একজন বাদ দিতে পারবে না, আমার মনে হয় হুজুরের আর ওয়াজ করা লাগবে না, 1 ঘন্টায় মানুষ আল্লাহর ওলিতে পরিণত হবে। তে ক্ষমতা ওয়াজ দিয়ে হবে না, এটা প্রধানমন্ত্রীর থেকে একটা ভাষণ আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী 3টা জিনিস নিয়ে খুব চিন্তায়। একটা হচ্ছে মাদক, আর একটা দুর্নীতি, আর একটা ক্যাসিনো। কি বলেন আপনারা? আল্লাহ এগুলোর বিপক্ষে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। প্রধানমন্ত্রী কোরআন পড়ে উনি চিন্তা করছে, আরে আল্লাহ যেহেতু এইগুলো নিষেধ করছে, আমিও এগুলোকে নিষেধ করি। এই উদ্যোগ যখন প্রধানমন্ত্রী নিচ্ছে, তাম বাংলাদেশের সব আলেমরা তখন প্রধানমন্ত্রীর পক্ষে স্লোগান দেওয়া শুরু করছে। নিঃসন্দেহে এটা ভালো কাজ। তবে আমার মনে হয় প্রধানমন্ত্রী আপনি যতটুকু উদ্যোগ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনি একটু চিরুনি অভিযান দেন, আমার মনে হয় আহারা আমাদের রাজবাড়ির নাম বলবো না, একজন দলীয় সাধারণ সম্পাদক, সে আগে গামছা বেচতো তার আব্বা, পরের বাড়ি মনে করেন যে কামলা দিতে, এই বেটি 1 কোটি টাকার মালিক, এই বেটা 1 কোটি টাকার মালিক। সামান্য একটা ইউনিয়নের সেক্রেটারি, তার অবস্থা যদি এইরকম হয়, তাহলে লাগো গোয়ালগুলোর অবস্থা কি এবার চিন্তা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর এমনিতে বলছিল না, আমি বঙ্গবন্ধুর জীবনীর উপরে গবেষণা করে রচনা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম 2019 সালে। তা আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করি। ইসলামিক ফাউন্ডেশনে কার অবদান? তার অবদান, বঙ্গবন্ধুর অবদান। আল্লাহ তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। অবশ্যই এই দোয়া করা উচিত। হাজার হাজার আলেমদের কর্মসংস্থান তৈরি হয়েছে। হুজুরের 3000 টাকা মসজিদ থেকে বেতন পায়, আর ফাউন্ডেশন থেকে 5000 টাকা পায়। হুজুরের 380 টাকা করে তোরে কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে। এই অবদান অস্বীকার করার কিছু নেই, ইজ্জত করা উচিত। কিন্তু আপনি একটা চিরুনি অভিযান দেন, আলেমরা আপনার পাশে আছে।
আর আপনি যদি চিন্তা করেন হারে ভূত ছাড়াইবেন কারে দিয়ে, তারাই যদি ভূতে ধরে। দুর্নীতি দমন কমিশন যারা, ওরা দুর্নীতি দমন করতে যাবে মানে ওরা নিজেরাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। যেই পুলিশে মাদক উদ্ধার করতে যাবে নিজে পকেটের মতো মাদক দিয়ে ওর মধ্যে পাওয়া গেছে, 3 বোতল আগে নিজে খাওয়ার পরে তারপরে মাদক উদ্ধার করতে যায়। এগুলো দিয়ে জীবনে সমাজ পরিবর্তন হবে না। বাংলাদেশে 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ মসজিদে 4 লক্ষ ইমাম, 4 লক্ষ মুয়াজ্জিন, এদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দাম, এদেরকে 1 মাস প্রশিক্ষণ দিয়ে আপনি সমাজের মধ্যে ছেড়ে দেন, দেখবেন যে গোয়েন্দার খাতায় ঠিকই যে এইগুলো মাদকখোর, ইয়াবাখোর, দর্শনকারী নাম অটোমেটিক ভাবে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ হুজুরেরা কোনোদিন কারো পক্ষ নেয় না। হুজুরেরা কার পক্ষ নেয়? আল্লাহর পক্ষ। আর একটু আস্তে করে বলুন না, কার পক্ষ নেয়? রাগ করলেন? আমি কি রাষ্ট্রের বিপক্ষে বলেছি? রাষ্ট্রের বিপক্ষে বলা আমার একান্তই ভাবেই কাম্য না। কারণ এই রাষ্ট্রে আমরা বসবাস করি, আমাদের যিনি দেশ চালাচ্ছেন আল্লাহ যেন তার সুবুদ্ধি দান করেন এবং আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান বলেন আমিন। আমার ভাইরা এবার শুনুন, নবীজি বলবেন ফেরেশতারা রে, আমার সামনে আমার উম্মতের নেকি আর বদির ওজন দিয়ে আজকে দেখাতে হবে, না দেখালে আমি তোমাদেরকে ছেড়ে দিব না। আমার উম্মতকে ছেড়ে আমি নবী কশিন কালো একাকি ফিরব না। ফেরেশতারা বলবে মিজানের পাল্লা একবার মাপামাপি হয়ে গেলে আর মাপামাপির কোনো সুযোগ নাই। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলবেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহ বাইনা ধরলা আমি কোনোদিন ফেরত দেই না। ফেরেশতারা কেন না করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কথায় ফেরেশতারা যখন এই জাহান্নামী বান্দার নেকি আর বদি ওজন করতে যাবে, আল্লাহর নবী দেখবে যে তার উম্মতের বদির পাল্লাটাই ভারী হয়। ওই যে আপনি আজকের তাফসীর মাহফিল থেকে নবীর উপরে দুরূদ পড়েছিলেন, ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দিয়েছিল। শুধু আপনার দুরূদের আওয়াজ নবীর কাছেই দিয়েছিল না, আপনার এইটাকে ছবি করে নবীর সামনে ধরা হয়েছিল। আপনার ছবিটা সহ নবী তার ব্রেইনের মধ্যে সেভ করে রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরার নাম সূরা কফ 18 নম্বর আয়াত। আপনি যাই করবেন না কেন সবগুলোকে সিসি ক্যামেরা ধরে রেকর্ড করেন কে? ফেরেশতাদেরকে দিয়ে দুরূদের এই মাহফিলটাকে ছবি করে আল্লাহর নবীর সামনে ধরা হয়েছিল। আর দুরূদ আলা উম্মতরে টানতে টানতে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নেয়, নবীর সামনে যখন নেকি আর বদি ওজন দেওয়া হয়, তার বদির পাল্লাটা যখন ভারী হতে যায়, আল্লাহর নবী পকেট থেকে এই দুরূদের আওয়াজটুকু যখন তার নেকির পাল্লাতে ধরে, আর ওই উম্মতের নেকির পাল্লা তাৎক্ষণিকভাবেই ভারী হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাকায়া দেখো, আমার উম্মতের নেকির পাল্লাটাই তো ভারী, আমার উম্মতের নেকির পাল্লা ভারী। নেকির পাল্লা ভারী হওয়ার সাথে সাথে ফেরেশতারা হাতে পায়ের থেকে জাহান্নামের রশিগুলো ফেলে দিবে। খুলে ফেলার সঙ্গে সঙ্গে এই মানুষটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, নবীর কদমের মধ্যে পড়ে যাবে, পা জড়ায়া ধরে কাঁদবে আর বলবে, আপনি কে, আপনি কে? আজকে কঠিন মুসিবতের কালে মা পাইলাম না, বাবা পাইলাম না, কেউ পাইলাম না, পীরু পাইলাম না, মুরিদও পাইলাম না। এই কঠিন মুসিবতের সময় কে আপনি আমাকে বিপদের হাত থেকে বাঁচালেন? নবী বলবে, উম্মত রে, তুই তো আমার সেই উম্মত। দারিয়াপুর হাসপাতাল সংলগ্ন তাফসীর মাহফিলের মধ্যে বসে আমি নবীর উপরে দুরূদ পড়েছি। আমি তো তোরে ছেড়ে চলে যাই নাই, আমি তো তোর সেই নবী। সেই নবীকে দেখতে মনে চাই কিনা? একটু আস্তে করে বলুন, চাই কিনা? নবী আমার বলেছেন, মান রাআ ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। যারা ঘুমের ঘরে আমি নবীকে দেখলো, তারা যেন জীবন্ত অবস্থায় আমি নবীকে দেখলো। সুবহানাল্লাহ। কারণ শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধারণ করতে পারে না। নবীরে দেখার ছোট্ট একটা আমল আছে, শুনবেন? এই আমলটা যদি 11 দিন পর্যন্ত কোনো উম্মত করতে পারে,
হাদিস শরীফের মধ্যে আছে ওই উম্মতের সাথে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীকে দেখতে মনে চাই কিনা? আর একটু আস্তে করে বলুন, চাই কিনা? নবীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা কম না বেশি? কারা কারা নবীরে দেখতে চান তারাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। জীবনে পাব কি তোমার দিদার, সাউন্ডটা বাড়িয়ে দেন। ইয়া রাসূলাল্লাহ, জীবনে পাব কি তোমার দিদার, ইয়া রাসূলাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কিছু নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। এই নবীরে দেখতে মনে চাই কিনা? আর একটু আস্তে করে বলুন। তাহলে একটা চমৎকার আলোচনা রয়েছে, চমৎকার আমল রয়েছে। এই আমল শুনবো, তারপরে ইনশাআল্লাহ সকলেই বাড়ি যাব। যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য আমরা কথা শুনবো কোন জায়গা থেকে? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে নাকি হুজুরের কথা? আল্লাহর কোরআনের কথা। আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআনের কাছে চলে যাই। আল্লাহ যেন আল্লাহর কোরআন থেকে অল্প সময় পর্যন্ত আমাদের কথা বলার সুযোগ দান, বলেন আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সাহায্য চাইব কার কাছে? শয়তান থেকে। কারণ কোরআন তিলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়ার দরকার আছে। কারণ যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে শয়তানে খুঁসায়। তো চিন্তা করবেন যারা উঠাউঠি করতেছে কোরআনের তাফসীর, ভাববেন যে ওরা শয়তানে খুঁসাচ্ছে, ঠিক কি না? ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمنت بالله। অর্থ হচ্ছে, হায় আল্লাহ তাআলা, তুমি আমাদের উপরে এমন কোন বোঝা দিও না যেই বোঝাটা আমরা বহন করতে পারবো না। আছে এমন কোন বোঝা যেটা আল্লাহ তুমি আমাদের উপর দিও না যেই বোঝাটা আমরা বহন করতে পারবো না। এজন্য আল্লাহ তুমি আমাদের জন্য কমল হয়ে যাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের প্রতি রহমত নাজিল করো। আর তুমি তো একান্ত ভাবে আমাদের অভিভাবক। আমাদের অভিভাবককে আনতা মাওলানা, তুমি তো আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করো এবং সাহায্য ধারা অবারিত রেখে কাফেরদের কাছে তুমি আমাদেরকে সমুন্নত রাখো, মানে কাফেরদের সামনে আমাদেরকে বিজয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে
এই দোয়া আমরা যদি বেশি বেশি করতে পারি কবুল করবেন কে? আর আল্লাহ যদি আমাদের দোয়াটা কবুল করেই ফেলেন তাহলে আগামীর দিন কোরআনের দিন, ঠিক কিনা কন? তাহলে সেই স্লোগানটা আবার হয়ে যাক, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এই স্লোগান দিতে পারবেন? বলুন, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। যুবকেরা তোমরা বাদ দাও, মুরব্বীরা 40-এর উপর থেকে শুরু করে যাদের বয়স তারা স্লোগান দিবেন। সব দল দেখা শেষ। এবার যুবকেরা যারা 40-এর নিচে যাদের বয়স, আপনাদের সাথে আমি আছি, সব দল দেখা শেষ। মোটামুটি না, এ যুবকেরা আপনারা যখন এই বয়স ছিল এর চেয়ে আপনারা 3 গুণ বেশি ছিলেন, ঠিক? এবার যুবক আর বৃদ্ধ নাই, যারা আছেন সবাই মিলে একসাথে সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমের সর্ব বৃহৎ সূরা, সূরার নাম সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। বাকারা শব্দের অর্থ গাভী। গরু চিনেন তো আপনারা? আসলে গরুটা কেমন হবে এটা যদি আল্লাহ পরিচয় না করায় দেন তাহলে তো মানুষ বুঝবে না এটা গরু। ইসকল মান কি? এটা বানর। ইসকল কি? গরুর কি বলেন আপনারা ইংরেজিতে? কাউ। এটা কাউ, এটা গরু, এটা মানুষ, এটা শিয়াল, এটা হাঁস, এটা মুরগি। এটা যদি আল্লাহ পরিচয় না করায় দিতেন তাহলে পৃথিবীর মানুষ বুঝতো না যে এটা মুরগি। আল্লাহ পরিচয় করাইয়া দিচ্ছেন। দেখুন, বাকারা শব্দের অর্থ গাভী। তা আল্লাহ এই গরু মার্কা সূরা দিয়েই শুরু করলেন, কারণ মানুষ যখন কোরআনের কাছে আসে তখন অনেকেই পশুত্ব চরিত্র নিয়ে কোরআনের কাছে আসে, কিন্তু পশু মার্কা চরিত্র নিয়ে যখন কোরআনের কাছে আসে সর্বশেষ পর্যন্ত যদি যেতে পারে অন্নাস, তারা মানুষে রূপান্তরিত হয়ে বের হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? বাকারার ব মানে বা আর নাসের সিন, এই বা সিনে মিলে হয় বাস। বাস মানে যথেষ্ট, মানে ঠিক। যুবকেরা আজকে যদি বাকারাত থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআনের রঙে নিজেকে রাঙাতে পারো তবেই তোমরা বাস, তবেই আমরা বাস, তবেই আমরা সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, আমরাই সফল কাম যদি আমরা কোরআনের সাথে থাকি। এবার আমার ভাইরা খেয়াল করে দেখুন, এই সূরাটার নাম সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। পয়গম্বর মুসা নবীর জামানা, কোন নবী? মুসা নবী আল্লাহর সাথে খুব বেশি কথা বলতেন, এজন্য আল্লাহ বলতেন যে ও মুসা তাকলিমা। মুসা খালি বেশি কথা কয়। মুসার কথা শেষ ছিল, ঢংই ছিল আলাদা। আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, সে সম্ভব কোনদিন? কিন্তু আল্লাহর সাথে কথা শেষ নাই, কারণ বন্ধু বন্ধুর সাথে তো কত কিছুই বলে। যেমনি মুসার বন্ধু ছিল আমার আল্লাহ, এজন্য আল্লাহর সাথে নানান প্রকার কথা বলতেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের অভাব ছিল না, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার স্ত্রী সন্তান প্রসব করছে একটা মেয়ে। কি মেয়ে সন্তান প্রসব করার কিছুদিন পরে এই বেচারার স্ত্রী মরে গেছে। তা মরে যাওয়ার পরে মেয়েটার দিকে তাকায় এই ধনী ব্যক্তি আর বিয়ে শাদী করে নেয়। আরে যদি বিয়ে করি আমার মেয়েটারে দেখবে কে? কারণ সৎ মায়ের অত্যাচারে আমার মেয়েটার অনেক কষ্ট হবে, অনেক যাতনা হবে। বরং মেয়েটাকে আর সৎ মায়ের অত্যাচারে রাখতে চাই না, বরং আজ থেকে আমি ওর বাবা, আজ থেকে আমি ওর মা। অর্থ সম্পদের তো অভাব নাই, বাবাই মায়ের ভূমিকায়, বাবাই বাবার ভূমিকায়। তিলে তিলে, এই কথা বলা যাবে না, তিলে তিলে এই মেয়েটাকে পরম স্নেহ আদর ভালোবাসা সোহাগ দিয়ে বড় করে তুলছেন। মনে করেন 17-18 বছর বয়স, বিয়ের একটা উপযুক্ততা চলে আসছে। তা বিয়ের উপযুক্ততা হবার পরে এই ধনী ব্যক্তি চিন্তা করছে আমার মেয়ের বিয়ে দিতে হবে। মেয়ের গুণগুলো কি জানেন? চঞ্চলা, বিদুষী, রূপবতী, গুণবতী, সরসী। মনে হয় তার এই মুখের মধ্যে কাঁচা হলুদ ভেঙে দেওয়া হয়েছে। কি মেঘ কালো কেশ,
তার চোখগুলো এরকম হরিণের চোখের মতো, তার চলন বলন উঠন খলন সমাজের মানুষের হৃদয়ে রেখাপাত করে। যে দেখে সেই এই মেয়েটার প্রেমে পাগল হয়ে যায়। কেউ বা মেয়ে বলে সম্বোধন করে, কেউ বা নাতি বলে সম্বোধন করে। আর যুবকেরা তোমরা যারা আছো এই সেমরিরে দেখার সাথে সাথে তোমরা বেহুশ হয়ে পড়ো। এমন মনে করেন যে এই ধনী ব্যক্তির এক ভাই, এই ভাইয়ের ছিল একটা ছেলে, এই একটা ছেলেকে রেখে এর ভাই মারা গিয়েছে। বয়সের দিক দিয়ে এই ধনী ব্যক্তির মেয়ে আর তার ভাইপো মানে ভাতিজা, মনে করেন 10 বছরের বয়সের ব্যবধান। ছেলেটা 10 বছরের বড়, মেয়েটা 10 বছরের ছোট। লোভ কান্না কাজ করে। আহারে, একজন ওই যে মানুষে বলে না, যেমন এক কবিরাজ অসাধ্যকে সাধন করে। এক ব্যক্তি ফোন করে কয় যে কবিরাজ ভাই, আমার তো একটা চাওয়া ছিল। কয় কি? আমি তো প্রেম করতে চাই। কয় সে তো সোজা জিনিস, ব্যাপার হলো আমি প্রধানমন্ত্রী নাথিনরে বিয়ে করবো, এজন্য প্রেমের তদবির দিতে হবে। সম্ভব? কোন দেখি সম্ভব? সম্ভব না। তো অনেকেই কিন্তু অনেক প্রকার আশা অন্তরের মধ্যে লালন করে, সব আশা কি পূরণ হয়? আসতে বলবেন না পূরণ হয়? এখন এই যে ছেলেটা, এই ছেলেটা লোক হিসেবে এত বেশি সুবিধাজনক। এ খায় বোতল, এরপরে রাস্তায় ধাক্কা দিয়ে খাম্বারে খায় আব্বা সর, এরপরে সেমরিদের ইপটিজিং করে, সেমরিরে উন্না দইরা টান দেয়, মানে বিভিন্ন প্রকার ঝড়ঝামেলা দিয়ে ভরা। এক কথায় খুব ভালো মানুষ নাকি? বদমাশ, এর চরিত্র ভালো না। তা চিন্তা করছে চাচা আমার, চাচা তো বোনের জন্য এত জায়গা পুলাই খোঁজ করে, পুলা হিসেবে আমি তো একেবারে খারাপ না, একটু যাই না রাতের অন্ধকারে, যদি চাচার একটু ভোলায়া ভালায়া, চাচা তো বোনকে আমি বিয়ে করতে পারি। একদিক দিয়ে সুন্দরী চাচা তো বোন, অপর দিক দিয়ে চাচার ক্ষমতা, মানে এক ঢিলে দুই পাখি। এই চিন্তা করে, শুনতেছেন, রাতের বেলায় ভাতিজা চাচার দরজায় গিয়ে আঘাত করে। চাচাই ডাক দিয়ে কয়, এত রাতে কে? কয় চাচা গো, এত রাতে আপনার দরজায় আঘাত করতে পারে বা টুকা দিতে পারে এরকম সাহস কার আছে? আমি আপনার ভাতিজা। কয় ও তুই জব্বর আলী? দরজা খুলে দিছে ভাতিজা। তো দরজা খুলে দেওয়ার পরে এখন চাচাই বলতেছে, এত রাত্রে ভাতিজা তুমি কি কারণ কি? কয় চাচা, সে বিশাল ইতিহাস, লম্বা চওড়া কথা, বলতে গেলে 3 দিন লাগবে, এত সে তো দরকার নেই, সংক্ষিপ্ত আকারে বলবো মাত্র 3 মিনিটে। চাচা বললো, যাক 3 মিনিটে বইলা যদি তুমি ভাগো তাহলে বোনটাও ভালো হবে। বলে কি বলবো বলো? কয় আমার যে বোন, কয় যেহেতু আমার মেয়ে তাহলে তো তুমি আমার ভাইপো, সেক্ষেত্রে তো তোমার বোনই হবে। তা বোন তো বিবাহের উপযুক্ত হয়েছে, দেখে শুনে একটা বিয়ে দিতে হবে। কয় এ কথা কি আবার বলা লাগে? এ তো মোটামুটি তোমার চাচা তো বোন, তুমি ছেলে টেলে খোঁজ করে এনে তোমার বোনকে যেভাবে বিয়ে দিলে ভালো হয় সেই ব্যবস্থা করবা। কয় ও চাচা, আপনি যে আমার সাথেই আছেন। তো এই কথা, তো এই চাচা তো বোনকে বিয়ে দেওয়ার জন্য এদিক ওদিক ছেলে দেখার দরকার আছে? একদিক দিয়ে আপনার মেয়ে হচ্ছে আমার বোন, অপর দিক দিয়ে আপনি হচ্ছে আমার চাচা, মানে আমার আব্বার ভাই। চিন্তা করছেন ঘটনাটা কোন জায়গা? মানে এখন আপনি একদিক দিয়ে আমার চাচা, অপর দিক দিয়ে আমার আব্বার ভাই, আর আপনার মেয়েটা হলো আমার বোন। এই চাচা ভাতিজার সম্পর্কটাকে যদি একটু আপডেট করি, তাহলে আপনার মেয়েটাকে অন্য জায়গায় দেওয়া লাগবে না, আর আপনার সম্পদও আপনার হাতছাড়া হবে না এই ভিটায়। আর বাতি জ্বলাবে কে? কারণ আপনার তো কোনো ছেলেপুলা নেই। এই কথা বোঝার পরে চাচা, মুরব্বী মানুষ তো, মানে বুঝেও না বুঝার একটু ভান, তুমি কি বলছো তো আমি মোটামুটি ভালো করে বুঝি না, একটু বংশন বাদ দিয়ে একটু বুঝাইয়া সুঝাইয়া বলো। ও চাচা, এই মানুষ বুড়া হয়ে গেলে কি এরকম মাথার তাপ তো ছিঁড়ে যায়? কয় না, তার অবশ্য ছেড়ে নাই, কিন্তু তোমার মনে হয় ঢিল হয়েছে। তাইলে তুমি রাতে 12টা বাজে আমার কাছে এসে কি এক গল্প শুরু করছো? এই প্রীতির গল্প করবো সকাল 10টা বাজে, যেহেতু রাতে 12টা বাজে আইসো, 3 মিনিটে 2 মিনিট শেষ, 1 মিনিটের মতো গল্প শেষ করে তাড়াতাড়ি বাঁকতে হবে। বাতিজা তো মহা চিন্তা, আরে চাচা তো আমার কাছে পিক আপ নিচ্ছে। তা আমি বলতে চাচ্ছিলাম সোজাসুজি কথা, আপনার মেয়ে মানে আমার বোন, আমার যদি আপনি জামাই হিসাবে মেনে নেন আর আমিও আপনার মেয়েটাকে বউ হিসাবে মেনে নিতাম, কতই না ভালো হতো। চাচা তো তেলে বাগুনে রেগে অস্থির, কারণ চাচা তো এই ছেলের চরিত্র সম্পর্কে জানে। কয় তোমার বুদ্ধি হয়েছে কিন্তু বিবেক হয়নি। বুদ্ধি হয়েছে, বিবেক হয় নাই। কারণ তুই চিন্তা করার দরকার ছিল, আমার মেয়ের জন্য এমন একটা সন্তান দরকার, এমন একটা ছেলে দরকার, যেই ছেলেটার চরিত্র হবে মাধুর্যময়,
যেই ছেলেটা হবে সৎ, যেই ছেলেটা হবে মুআদ্দেব, যেই ছেলেটা হবে সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে ভালো মানুষ, তোর চরিত্র ঠিক না, তোর কাছে আমি আমার মেয়েরে বিয়ে দেব, কাইতে টুকরা টুকরা করে গড়াই নদীতে দিব, তারপর তোর মতো বদমাশের হাতে তুলে দিতাম না। মনের আশা মনেই রইল, পূরণ হইল না। হারে চাচার ঘর থেকে বের হয়ে যায় আর কয়, চাচা কাজটা আপনি ভালো করলেন না। ছেলে হিসাবে এলাকায় আমার যথেষ্ট সুনাম আছে। সুনাম হয় দুই দিক দিয়ে, ভালো কাজ করলে সুনাম হয়, খারাপ কাজ করলে সুনাম হয়। কয় চাচা সব মানুষে আমার চেনে। চাচা কয় হ্যাঁ তোমার ভালো করেই চেনে, তুমি পরের বাড়ির গরু নিজের মনে করে নিজের গোয়ালে এনে বাধ্য রাখো, পরের দিন সালিশ করা লাগে তো আমার। তুমি কেমন ভালো এ দুনিয়ার কেউ না জানলে আমি ভালো জানি। এরপরে চিন্তা করছে, আহারে এইবার যেহেতু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা পাই নাই, এবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবদার করার পরে দেখি ঘটনাটা কি ঘটে। প্রধানমন্ত্রীকে বুঝতেছেন তো, চাচা তো বোনের কাছে গিয়া যদি একটু ফুসলায়া ফাসলায়া রাজি করাইতে পারতাম, তাহলে হয়তো মোটামুটি আজকে যদি কাজ হয়। আমার ভাইয়েরা শুনেন, গভীর রাতের প্রায় 1:30, এই ছেলেটা হাঁটতে হাঁটতে তার বোনের ঘরের দরজায় গিয়ে আঘাত করে বলে, বোন রে দরজাটা তাড়াতাড়ি করে খোলো, দরজাটা তাড়াতাড়ি করে খোলো। আমার ভাইয়েরা, আমরা অল্প সময়ের মধ্যে আজকে মাহফিলের শেষ প্রান্তে পৌঁছাবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনুন, আমি খুব তাড়াতাড়ি বিদায় নিব। এবার একটু খেয়াল করে দেখুন, দরজায় যখন আঘাত করলাম, আঘাত করার পরে ঘরের মধ্যে থাকা ষোড়শী যুবতী নারী ডাক দিয়ে বলল, কে গো তুমি এত রাত্রে আমার দরজায় আঘাত করো? বোনটাই ডাক দিয়ে কয়, কে আর হবে, আমি তোমার চাচাতো ভাই জব্বর আলী। বোন চিন্তা করছে জব্বর আলীর চরিত্র তো ভালো না, এত রাত্রে দরজা খোলা যাবে না, এত রাত্রে দরজা খোলা যাবে না। এরপর জব্বার আলী অনুনয় বিনয় করে বলে, বন্ডে তোর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর কসম করে বললাম, তোর কসম করে বললাম, আমার মরা আব্বার কসম করে বললাম, আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করব না, একটু দরজাটা খোলো। কি করো? দরজাটা খোলো। মনে করেন মেয়েটার নাম রহিমা খাতুন, ও রহিমা খাতুন দরজাটা খুলে দিলাম, আর জব্বর আলী ঘরের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে ডাক দিয়া কয়, বন্ডে তুমি কি কিছু শুনছো? কয় কি? কয় চাচাই তো তোমারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, চারিদিকে ছেলের সন্ধান শুরু করছে। কয় আমার মতো মেয়ে যার ঘরে আছে সেই বাবার তো চিন্তার শেষ নাই, ওই বাবা বিয়ে দিতে চাইবে এটাই তো স্বাভাবিক, এইটা ছাড়া কামের কথা কও, এগুলো তো আকামের কথা। আমি বিয়ের উপযুক্ত হয়েছে, আমার বাবা বিয়ে দিবে এটাই স্বাভাবিক। এই বক্কি চক্কি কথা বাদ দিয়ে কামের কথা থাকলে বলো, আর অকামের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুম পাড়ো। এবার কয়, তুমিও দেখি একেবারে কঠিন মিটারওয়ালা রাগ, তো এখন যেহেতু বিয়ে দিতে চায়, বাহিরে আর বিয়ে বসে কি করবা? তুমিও আমার আমিও তোমার, দুইজন মিলে যদি আপনা আপনি হতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা বলে এই মেয়েটার হাত ধরতে গেছে। আর মেয়েটা কয় যে তোর বিবেক আছে কিন্তু বুদ্ধি নাই, কারণ আমার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো তো চরিত্রের দিকে একবার তাকানোর দরকার ছিল। তুমি করো ইফটিজিং, তুমি করো ধর্ষণ, মেয়েদের দেখলে উত্তক্ত করো, মেয়েদের উন্নয়ন দাও, তোর চরিত্র ভালো না, তোর মতো একটা লুচ্চা চরিত্রের ছেলেকে আমি বিয়ে করবো, তুই ভাবলি কি করে সেটা আগে বল। দেওয়া নাই থোয়া নাই, আগেই খাওয়ার চিন্তা। তুমি আমার হাত ধরার জন্য পাগল করা হয়েছে, তোমার মতো বদমাশ সন্তান তাড়াতাড়ি আমার রুম থেকে বের হয়ে যাবে। এ কথা বলার পরে বের হয়ে চলে আসছে। মনে করেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুই জায়গা ফেল, এবার চিন্তা করেছে যে কোনো মূল্যে চাচাতো বোনকে বিয়ে করতে হবে। তাহলে কি করা যায়? এই কথা বলে কে? এই আমার ভাইয়েরা এবার শুনুন, গভীর মনোযোগে কথাগুলো একটু শুনুন। এই যে চাচাতো ভাই ঘর থেকে বের হয়ে আসলো, চাচাতো বোনকে বিয়ে করতে হবে, কারণ বিয়ে করলেই ক্ষমতায় বসা যাবে। চাচাতো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, একদিক দিয়ে সুন্দরী চাচাতো বোন,
অপর দিক দিয়ে তার ক্ষমতা। এবার চিন্তা করছে যে চাচারে যদি হত্যা করা যায় তাহলে মোটামুটি এই চাচাতো বোনের তোর আপন বলতে কেউ থাকবে না, তাহলে আমি ওর আপন, এমনিতে হাত ধরতে পারি না, এরপর বুকে টানবো। যে কোনো ভাবে চাচারও হত্যা করতে পারলে চাচাতো বোনকে বিয়ে করা সম্ভব। দেখেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, চোরের বুদ্ধি খড়ে খড়ে না পাইলে ঘরে ঘরে, আছে না এরকম কথা? চোরের দেখেন দুই বুদ্ধি, মেয়ের বাবার কাছে মেয়ের কাছে গিয়ে যখন কুল পায় নাই, এবার অন্য স্টেপ দিয়েছে। এখনো সমাজের মধ্যে এক প্রকার মানুষ আছে, আমার ক্ষমতায় টিকে থাকতে হবে, চেয়ারম্যান হইতে হবে, আমার চেয়ারম্যান হওয়ার পিছনে যারা দাঁড়ায় যাবে প্রয়োজন ওদেরকে গুলি করে শেষ করে দিবে, তারপর আমার গতি দরকার। এরকম মানুষ আছে না নাই? তো এই ছেলেটা রাতের অন্ধকারে একটা ধারালো চাকু নিয়ে এই চাচার রুমের মধ্যে প্রবেশ করে চাচারে হত্যা করছে। তার বডি থেকে মাথাটাকে পৃথক করে ফেলছে, পৃথক করে লাশটাকে বস্তার মধ্যে ভরছে। লাশটাকে বস্তার মধ্যে ভরে, এটা কয় নম্বর ওয়ার্ড বানিয়ে বলছি না, তাফসীরের কথা বলছি, 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের লাশটা বস্তার মধ্যে করে ভরে, মনে করেন 3 নম্বর ওয়ার্ডের মধ্যে ফেলায়া রেখে এই চাচাতো ভাই গোসল টোসল করে বাড়ির মধ্যে গিয়ে ঘুমায়। এই যে সুন্দরী মেয়ে একটা রুমে ঘুমাতো আর তার বাবা আর একটা রুমে ঘুমাতো, মানে দুই মেয়ে আর বাবা দুইজন দুই রুমে ঘুমাতো। সকাল হয়ে গেল, সকাল হবার পরে 9টা পর্যন্ত বাবাই যখন আর বিছনা থেকে উঠে না, মেয়েটা যখন বাবার বিছনার দিকে গেল, যাওয়ার পরে দেখে বাবার বিছনা ঠিক পড়ে আছে, বিছনার উপরে সব রক্ত দেখা যায়, কিন্তু বিছনার মধ্যে আব্বা নাই। মেয়েটা একটা চিৎকার দিয়েছে, কাকা ভাই চাচা খালু নানা ভাবি কে কোথায় আছো, তাড়াতাড়ি করে আসো। আরে কে যেন আমার আব্বারে মাইরা ফেলাইছে, কে যেন আমার আব্বারে হত্যা করছে। এক চিৎকারে সব মানুষগুলো যখন ঘরের মধ্যে সমবেত হয়েছে, মেয়েটা কেঁদে কেঁদে দেখায় আর কয়, দেখো দেখো সব রক্ত, নির্মম নির্দয় ভাবে নিষ্ঠুরতায় কে যেন আমার আব্বারে হত্যা করে লাশটা গুম করে ফেলছে। এই সংবাদে যখন চিল্লাচিল্লিতে চাচাতো ভাইয়ের ঘুম ভাঙছে, এই বদমাশে এরকম করে চোখ মুছতে মুছতে আসে আর কয়, কি হয়েছে একটু সাইড দাও, আমার দেখতে দাও। সমাজে এরকম মানুষ আছে না, কিছু দালাল প্রকৃতির মানুষ আছে যারা পুলিশ দিয়ে আপনার সন্তানকে ধরাবে, ধরানোর পর আবার আপনার বাড়িতে গিয়ে বলবে, আরে পুলিশে ধরে নিয়ে গেছে, দেখি নিষ্পত্তি কইরা 20,000 দিও, দেখি সারাই আনা যায় কিনা। ও পুলিশকে দেয় 10,000, ও পকেটে নেয় 10,000। এরকম দালাল আছে না নাই? তো ও নিজেও হত্যা করছে ক্ষমতায় যাওয়ার জন্য, এরপরে গিয়া কয়, আরে আমার একটু সাইড দাও, কি হলে কান্নাকাটি কারণ কি? লোকজন ফাঁকা করে এসে এরপরে বলে যে, বোন কি হয়েছে? কয়, ওরে আমার বাইরে কে বা কারা জানি আমার আব্বারে মাইরা ফেলাইছে, আমার আব্বারে হত্যা করছে, আমার আব্বা ছাড়া কে আমার আপন আছে? চাচাতো ভাই বদমাশটা মিথ্যা মিথ্যা কান্দে আর কয়, আরে আমার চাচাই বড় আমার আপন ছিল, আমার আব্বা ছোট্টবেলায় আমারে রেখে মরে গিয়েছে, আমার চাচা আমারে কোনোদিন আব্বার অভাব ভুলতে দেয় না। আমার চাচারে দেখে আমি আব্বার অভাব ভুলেছি, চাচার কাছ থেকে পেয়েছি ভালোবাসা। কে মেরেছে, কে মেরেছে? চাচা তো বনে ডাক দিয়া কয়, এখন আমার উপায়টা কি হবে? চাচা তো ভাই হাতটা ধরে আর বুকের দিকে টানে আর কয়, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ হয়তো তোমার জন্য এই দুনিয়ার মধ্যে আমার এই ঠিক করে রাখছে, চিন্তার কারণ নাই। কাছের দিক টানা মানে কি বুঝেন? হাত ধরে কাছে টানা, এ বুঝতে তাফসীর লাগে না, যুবকেরা ভালোই বুঝে। কাছের দিক টানা মানে যাতাই, এমনিতেই তোর হাত ধরতে পারি না, আজকে বুকের মধ্যে পাইছি, এরপরে কি হবে পরবর্তী ঘটনা বাসর রাত্রে বোঝাবো। আমার ভাইয়ের এবার খেয়াল করুন, এই কে মেরেছে আমার চাচাকে? তাড়াতাড়ি করে লাশটাকে বের করতে হবে, খুনিটাকে বের করতে হবে। এই বদমাশটার চাচাতো বোন সহ কয়েকজনকে নিয়ে 8 নম্বর ওয়ার্ড থেকে চলে গেছে সরাসরি 3 নম্বরে, মানে 8-এর পরে 7, 6, 5, 4 এগুলো খোঁজার খবর নেই, সরাসরি 3 নম্বরে। 3 নম্বরে যাওয়ার পরে এদিকে ওদিকে খোঁজে আর কয়, আমার চাচার লাশ কোথায়, তাড়াতাড়ি তোমরা বলো কেউ হত্যা করছো কিনা। এরপরে এদিকে ওদিকে তাকায় দেখে যে ডুবার মধ্যে চাচার লাশ ভাসে, আহারে বস্তার মধ্য দিয়ে।
চাচাতো বোনের গলার উপরে হাত দিয়ে কয়, বোন এই যে বস্তা দেখা যায় এর মধ্যে থেকে লাল কি যেন বের হয়, আচ্ছা চলোতে গিয়ে উঠায়া দেখি। পুকুরের কাছে টানে আর উঠায়, বস্তার মুখ খোলার পরে খায়। আহারে বোন তাকায় দেখো, এই তো আমার চাচার লাশ। কে বা কারা হত্যা করলো, কে বা কারা আমার চাচারে খুন করলো? এই মেয়েটা তখন ডাক দিয়ে কয়, আব্বা গো আমার সাইরা তুমি চইলা গেলে, কার কাছে আমার রেখে গেলে? চাচা তো ভাই কয়, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। বদমাশ, তুমি তো এই জন্যই চাচার হত্যা করছো, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। এবার চাচা তো ভাই ডাক দিয়া কয়, এই 3 নম্বর ওয়ার্ডের লোকজন কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, একটা লাশ পাওয়া গেছে। এই লাশ পাওয়ার কথা শুনলে পারে কৃষকেরা কাজ বন্ধ করে দিয়ে, মহিলারা ভাত রান্না বন্ধ করে দিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যাওয়া বন্ধ করে লাশের চারপাশে ঘেরাও দেওয়া শুরু করছে। এরপরে এই ভাইটা ডাক দিয়ে, জব্বর আলী, তাফসিরে নাম আসে না, আমি একটা নাম দিয়েছি, এই জব্বর আলী ডাক দিয়ে বললাম, এই তোমরাই তো আমার চাচার মেরেছ, হত্যা করেছো, তোমাদের বেনামি মামলা হবে, গায়েবী মামলা হবে, গায়েবী নাম হবে বেনামা। মানে গায়েবী মামলা মানে এই 3 নম্বর ওয়ার্ডের সব মানুষ হত্যা করছো, আর এখানে যারা আছে সব খুন। 3 নম্বর ওয়ার্ডের লোকজন চিন্তা করছে, ওরে বাবা, ক্ষমতায় হচ্ছে ফিরাউন। এই ফিরাউন চূড়ান্ত ভাবে জালেম, এর চরিত্র ভালো না। এমনি ফিরাউন নাচনওয়ালা বুড়ি, তারপরে ঢোলের বাড়ি। এই ফিরাউনের কাছে যদি আমাদের নামে মামলা দেয়, তাহলে বিচার ছাড়াই 15 বছর আমাদেরকে জেল খাটাবে। 3 নম্বর ওয়ার্ডের মুরব্বীরা এসে কয়, বাবা রে, তুই তো এমনি তো আমার ছেলের বয়সের, এত ঝড় ঝামেলার দরকার নাই, এত ঝড় ঝামেলার দরকার নাই, বরং আসো একটা সমঝোতা করা যায় কিনা। তো সমঝোতাটা কি? বলে আমাদের জামানায় একজন নবী আছে যার নাম হলো মুসা কালিমুল্লাহ। ও মুসা তাকলিমা, আমাদের কওমের মধ্যে একজন নবী আছে যার নাম হলো মুসা। এই মুসা আল্লাহর সাথে কথা বলে, এই মুসা হয়তো আল্লাহর সাথে কথা বলে খুনিটাকে বের করে দিতে পারবে। বলো তাই, তাহলে তো মুসার কাছে যাওয়া যায়। চলে গেলেন সব মানুষ মুসার কাছে, বিষয় ঘটনা বর্ণনা করলেন। আমার ভাইয়েরা, বর্ণনা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে একটা তথ্য নিয়ে আসলেন, কি করলে এই খুনিটাকে পাওয়া যাবে, কি করলে এই খুনিটাকে পাওয়া যাবে। সব বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহু আকবার। কওমের মানুষ যখন মুসার কাছে গেল, জবান পড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে শুনলো, আল্লাহ গো, এই লাশটাকে কে মেরেছে, কে হত্যা করেছে, একে যদি পাইতে হয় তাহলে একটা গরু জবা দিতে হবে। কি করতে হবে? একটা গরু জবা দিতে হবে। রাসূল একটা কথা বলেছে, মানুষের 4 প্রকার বন্ধু। কয় প্রকার? এক হচ্ছে তার সম্পদ, আর এক হচ্ছে তার সন্তান, আর এক হচ্ছে তার আত্মীয় স্বজন, আর এক হচ্ছে তার নেক আমল, তার আমল। মানুষ মরে যাওয়ার পরে সম্পদ চলে যায়, নেক আমল চলে যায়, তার সন্তান চলে যায়, তার আত্মীয় স্বজন চলে যায়, থাকে শুধু, শেষ করে দিচ্ছে, থাকে শুধু তার সন্তানেরা, সরি নেক আমল থাকে। কি থাকে? নেক আমল। আমার ভাইয়েরা, আজ ইসলামটা বিলীন হয়ে যাচ্ছে। এই ইসলামের পক্ষে কথা বলতে গেলে অনেক সময় অনেক প্রকার বাধা বিপত্তি আসে, তারপরও ইসলামের কথা বলতেই হবে। এবার একটু খেয়াল করুন, এই ইসলামের জন্য আমরা জীবন দিতে কে কে রাজি আছে? 2টা হাত তুলে দেখান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত না। ইসলামের জন্য আপনারা কি দিবেন? জোরে বলুন না, কি দিবেন? জীবন দিবেন। আচ্ছা বলুন তো, জীবনের দাম বেশি নাকি টাকার দাম বেশি? না, আপনারা বুঝাইতে পারি নাই। জীবনের দাম বেশি। তাহলে ইসলামের জন্য আপনারা জীবন দিবেন। আচ্ছা, এখন যদি বলা হয় যে ইসলামের জন্য একটু টাকা দিতে হবে, আমার মনে হয় এখন সব হাতগুলো আর উঠবে না। কি বলেন আপনারা? উঠবে তো?
তাহলে আগের বার যারা হাত তুলছে আমার এবার বিশ্বাস যে এই মানুষগুলো এবারও হাত তুলবে। তাহলে ইসলামের জন্য যদি কখনো মাল লাগে তাহলে মাল দিতে কারা কারা রাজি আছেন হাত তুলেন। কি হাত কমে গেল যে? আর এই সর্বশেষ কথা, আমাদের সভাপতি সাহেব রয়েছেন, কিছু বলবেন? একটু গরম পানি চেয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে, আমি যদি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করি, মুসাফির মানুষ রাখবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। এই ছেলেরা আগামী বছর এই মাহফিলটা এর চাইতে বড় করে করুক, এই চিন্তা চেতনা সবার আছে? যদি থাকে আগামী বছর এই সন্তানদের পাশে থেকে 100, 200, 500, 1000 কথা চরম বুদ্ধি দিয়ে, এই যে আমার কি রাজন ভাই সহ এর যে টিম আছে, কেবলমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, অল্প বয়স, মাত্র 18-19 বছর বয়স, এই কচি কচি যুবকেরা যে মাহফিল সাজিয়েছে, ওদের পাশে থেকে আগামী বছর এই তাফসীর আরো বৃহৎ আকারে করার জন্য কারা কারা রাজি আছেন তারাই দুইটা হাত আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, বলেন আমিন। আর একটু আস্তে করে বলুন আমিন। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেলা শেষে সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি। সে কোথায়? ভোলা। ভোলা থেকে 2 ঘন্টার পথ হচ্ছে বলুন বরিশাল। বরিশাল থেকে রাজবাড়ী কিন্তু বাড়ির কাছে না। সেখান থেকে দীর্ঘ পথ সফর করে নদীমাতৃক এলাকা, ঠান্ডা বাতাস, বুক সহ গলায় লেগে নিজেও কিন্তু ক্লান্ত, তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সাথে কথা বলা হয়েছে। আমি ভেবেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো, তারপর অনেক বেশি কথা বলে ফেলেছি। এই লাশটা কে খুন করেছে, এই গরু জবেহ করার মাধ্যমে খুনিকে পাওয়া যাবে, মানে গোপন খুনের রহস্য উন্মোচন, গোপন খুনের রহস্য উন্মোচন। এ পর্যন্ত রেখেই আজকে অসমাপ্ত আলোচনাকে সমাপ্ত করে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সব মহিলা মা বোনেরা, আপনারা যারা প্যান্ডেলের বাহিরে আছেন ভিতরে ঢুকে পড়ুন। আর পুরুষেরা, যুবকেরা, শেষ বেলায় যদি আপনারা এই পুরুষ এবং মহিলা এই দুইটা বাদ দিয়ে অন্য কোন খেতাব নিতে না চান, তাহলে আপনারা দলে দল ভেদে এই ভিতরে আসবেন, নতুবা কিন্তু আপনাদের কি বলতে হবে এ শ্রোতারা জানে। আসুন ভিতরে চলে আসুন, আসুন। এই যে আমল শুরু হয়েছে, আহারে দারিয়াপুরের মানুষ এত আদবওয়ালা, এত মুহাদ্দেব, আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা। আল্লাহ এই যুবকদেরকে হযরত হাসান হুসাইনের মতো কবুল করুন, বলেন আমিন। আর একটু আস্তে বলুন না আমিন। আমরা দোয়ার দিকে যাব। একবার সূরা ফাতিহা পড়ুন, বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সামনে আসেন আপনারা, করে ঢুকো দি সামনে জায়গা ভাই যাওয়া আসা। সূরা ইখলাস পড়ুন 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ভোলায় বাড়ি। আমার গতদিন মাহফিল ছিল ভোলাতে। বাড়ি কোথায়? রাজবাড়ী। রাজবাড়ী কোন জায়গায়? বাড়ি একেবারেই খুব কাছে, বাড়ি নারুয়া, থাকি রাজবাড়ী টাউনে। আসুন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। হুজুর দোয়া করেন, আমরা দোয়ায় শামিল হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। أي الله تعالى বুক ভরা সার সব ভরা পানি নিয়ে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাত পর্যন্ত তোর কোরআনের কথা বলে
কোরআন প্রেমিক বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। রাতের গভীর হয়ে গিয়েছে, তোমার একটা বান্দা বান্দিও কোরআনের ময়দান ছেড়ে চলে যায় নাই। নবী পাকের মহাব্বতে, কোরআনের বরকতে তুমি এদের জীবনের তামাম গুনাহ রাশিগুলো মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় আপন যারা সবাই হবে পর। আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বিরাম লাঠিতে ভর দিয়ে দিয়ে তোর কোরআনের ময়দানে এসেছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে বলে। যুবক ভাইয়েরা হাত তুলে বিনায়া বিনায়া কান্দে। আল্লাহ কত কোরআনে হাফেজের মা, আলেমের স্ত্রী, পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত তুলে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি সকলের হাতগুলো মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলেছি জানি না কোন জনম দুঃখী মা নাই, তোমার দরবারে হাত তুললে বড় বেশি মনে হয় জনম দুঃখী মায়ের কথা। সন্তান তুমি কেমন করে মাকে ভুলে থাকো, মাকে কেমন করে ভুলে থাকো। লজিং বাড়ি থেকে যখন বাড়িতে আসতাম, মায়ে খাবার দিয়ে পাশে বসে থাকতো, প্লেটের মধ্যে কয়েক টুকরা কয়লার মতো কি যেন দেখা যেত। ডাক দিয়ে বলতাম মা গো এগুলো কি? মা বলতো গত সপ্তাহে বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল, আমার পালা মোরগটাকে জবে দিয়েছিলাম, আত্মীয় স্বজন সবাই খেয়েছে, কিন্তু তুমি লজিং বাড়িতে বলে আমি মার গালের মধ্যে এক টুকরা গোস্ত যাই না। ওই গোস্তগুলো জ্বালায়া জ্বালায়া তোমার জন্য রেখে দিয়েছিলে, সন্তান তুমি খাও। ওই মা যাদের কবর জমিনে চলে গিয়েছে গো আল্লাহ, গুনাহগার বলে মা জরুনিরে কবরে শরম দিয়েন না, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আহারে বাবারে কেমন করে সন্তান তুমি ভুলে যাও। পৌষ মাসের শীত, চৈত্র মাসের রৌদ্র, আষাঢ় মাসের বৃষ্টি উপেক্ষা করে তোমার ফর্ম ফিলাপের টাকা দেওয়ার জন্য বাবা ছিল পাগল পাড়া। তোমার ফর্ম ফিলাপ হলাম, বাবার ইচ্ছা ছিল সন্তান একটা চাকরি করবে, ভালো বেতন পেয়ে বাবার এক জোড়া বার্মিসের জুতা কিনে দিবে। পরীক্ষা দিলেন, পাস করলে রেজাল্ট বের হলো, ভালো একটা চাকরিও পেলেন, মাসে কত টাকা তুমি ইনকাম করো। কিন্তু যেই মানুষটাকে এক জোড়া বার্মিসের জুতা কিনে দেবা ঘরের মধ্যে, সেই বাবা নাই। বাবা কোথায় চলেছ আমাকে সারিয়া, দুঃখ পেলে বলব কারে বিনায়া বিনায়া। আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের ময়দানে আলোচনা হয়েছে। আয় আল্লাহ আমার পূর্বে 2 জন বক্তা কথা বলেছে, আমিও কথা বলেছি, ভুল ত্রুটি মার্জনা করে সওয়াবটুকু কোটি কোটি গুণ বাড়িয়ে নবী পাকের রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে, কার স্বামী অন্ধকার কবরে, কার বাবা অন্ধকার কবরে। আহারে বাবাই থাকলে নাইর নিতে আসতো, স্বামী কবর জমিনে চলেছে, স্ত্রী বৈধব্য ব্রত পালন করে। আপনজনদেরকে হারিয়ে আমরা যারা আমিন আমিন বলি, আল্লাহ সকলের আপনজনের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানাইয়া দাও।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষান্তে এই তাফসীর মাহফিল বাস্তবায়নে যে বা যারা শ্রম দিল, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সাহায্য সহযোগিতা করে গভীর রাত পর্যন্ত তাফসীর মাহফিল করল, ওই যুবকদেরকে তুমি কিয়ামতের ময়দানে হাসান হুসাইনের নেতৃত্বে জান্নাতে থাকার সুযোগ করে দিও। যেই মুরব্বীরা কষ্ট করে করে দীর্ঘ রাত পর্যন্ত বসে রয়েছে, এদেরকে হযরত আবু বকরের উত্তরসূরি না বানাইয়া কবরের মধ্যে নিও না। পর্দার অন্তরালে কত মা কত বোন, এদেরকে তুমি খাদিজা, রহিমা, ফাতেমা, সুমাইয়ার মতো কবুল করে নিও। আল্লাহ তাআলা আমার ডান পাশে বসা সভাপতি সাহেব এই মাহফিলের জন্য আল্লাহ অনুদান দিয়েছে, আল্লাহ বার্ধক্যে পৌঁছে গিয়েছে, আমরণ পর্যন্ত কোরআনের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যদিও বয়সে আমার ছোট, আমি সম্মানের সাথেই দেখি, ভালোবাসা দিয়েই তাকে রাখি। আমার একান্ত কাছের মানুষ, মহব্বতের মানুষ আমার রাজন ভাই। যুবক মানুষ যাত্রার আয়োজন করে নাই, ওনার বন্ধুদেরকে নিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করেছে। এই যুবকরা যেমনি তাফসীর মাহফিল সাজাইল, এই যুবকদের জন্য আল্লাহ তুমি জান্নাতি বালাখানা সাজাইও। আর এই যুবকদেরকে তুমি রহম করো, বরকত দাও। আগামী বছরের চাইতে বড় তাফসীর মাহফিল বাস্তবায়নের জন্য ওদের হিম্মত বাড়াইয়া দাও। আল্লাহ গভীর রজনীতে কে কি চায় তোমার গায়েবী মদদ দিয়ে সবাইরে পূরণ করে দাও। আল্লাহ তাআলা মক্কা মদিনার ডাক পড়ে গিয়েছে, আল্লাহ সবাই টাকা পয়সা দাখিল করে, আমরা তো কিছুই দাখিল করতে পারলাম না, 2 ফোঁটা চোখের পানি দাখিল করলাম। মক্কা মদিনায় না নিয়ে আমাদের কাউরে তুমি মরণ দিও না। আল্লাহ সবার ডাকে সারা দিও, নীরব থাইকো না, কৌশল করে নিয়ে যেও সোনার মদিনা। আহারে কবে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আসে, জান পাখিটারে টান দিয়ে বের করে নিয়ে যাবে। মসজিদের মাইকে একটা রাউন্ড হবে, একটা শোক সংবাদ, একটা শোক সংবাদ। আহারে কেউ বা বাঁশবাগানের বাঁশ কাটবে, কেউ বা আবার গরম পানি আর বড়ই পাতা করবে, কেউ বা কাফনে জড়াবে, গোসল দিবে, কাফন দাফন শেষ কবরের মধ্যে রেখে আসবেন। ওই কঠিন মুসিবতের কালে না পাবো মা, না পাবো বাবা, না পাবো আমার পীর। ওই মুসিবতের সময় নেককার সন্তান কিংবা হক্কানি একজন আলেম পাশে বসাইয়া সূরা ইয়াসিন কানে শুনাইয়া আমাদের সকলের আরামের মউত নসিব করে দাও। যেই বাড়িতে খানা খেলাম আমার বোনের হেনাম, আল্লাহ খানার রান্নাটা হয়েছে অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু। এই মাহফিলকে মহব্বত করে 1000 টাকা দিয়েছে, তার ছেলেটা খুলনায় চাকরি করে, মেহেরবানি করে চাকরিতে কামিয়ে বিদায়। আল্লাহ ছেলেটার নাম রায়হান, আল্লাহ রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ করে দিও। আমার বোন রেহেনাকে খাদিজার মতো দানবীর বানায়া দাও। স্বামী সন্তান নিয়ে বাড়িতে আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ শ্রীপুর উপজেলায় যতগুলো কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। মরণের কালে মুসিবতের সময় নবীজির নুরানি চেহারায় আমাদের দেখাইয়া সকলের আরামের মউত দিও। আর জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর